আসসালামু আলাইকুম। চলুন আজ তৈরি করে দেখাবো খুবই সহজ দুটি মাছের রেসিপি। এখানে আমি ছোটো মাছটা চচ্চড়ি করব সহজ উপায়ে, যে কেউ রান্না করে নিতে পারবেন। এখানে আমি কিছু চাপিলা মাছ নিয়েছি, 5 মিশালেই হবে। কয়েকটি কাঁচামরিচ, দুটো পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, দুটো টমেটো আর একটি কুচি করে আলু দিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। জালটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কিছু রান্নার তেল দিয়ে দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চামচের মতো দিয়েছি, তার একটু অল্প দিয়েছি। যে কোনো সময় রান্নাতে লবণের পরিমাণটা প্রথমে অল্প পরিমাণে দিবেন, পরবর্তীতে চেক করে দিতে পারবেন। কারণ দেখতে বেশি মনে হলেও পরবর্তীতে কিন্তু রান্না কমে আসে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটি খেয়াল করবেন। আর আমার চ্যানেলে আমি সব সময় সহজ সহজ রান্নাগুলাই দিয়ে থাকি অল্প তেল মশলাতে। এখন আমি কিছু নর্মাল পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এটি একটু মেখে নিয়েছি। দেখুন বেশি না, পানিটা কতটুকু। গরম পানি দিতে যাবেন না, এখানে গরম পানিটা দিলে কিন্তু মাছের গায়ে হলুদ লাগবে না আর মাছটা কিন্তু ফেটে যাবে। এখন চুলার আঁচটা আমি ধরিয়ে দিব হাই ফ্লেমে। বেশ কিছু সময় ধরে রান্না করে নিব। যেহেতু আমরা মশলাটা কষিয়ে নিই নাই, এভাবে পাতিলের হাতল ধরে আমরা একটু নেড়ে দিব, যাতে করে ময় মশলাগুলো চতুর্পাশে লাগে আর খুব সুন্দর ফ্লেভার বের হয়। এভাবে আপনারা ছোটো মাছ একেবারে সহজ উপায়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমরা যখন ছোটোবেলায় পুকুরের বা নদীর ছোটো মাছগুলো নিয়ে আসতো, এভাবে করে রান্না করতো আমাদের মা দাদিরা, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা। অনেকে রান্নাটাকে অনেক কঠিন করে তৈরি করে, আসলে কিন্তু রান্না খুবই সহজ। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে আমি ঝোলটা টানিয়ে নিয়েছি। এ পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ছোটো মাছের ভিতরে সবসময় ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো ধনিয়া পাতায় হোক। এটা কিন্তু স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর এর লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া যদি আমি সম পরিমাণে দিতাম তাহলে কিন্তু এটি বেশি লাল হয়ে থাকতো। হলুদের পরিমাণটা অল্প করে দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল রাখবো সেজন্য মরিচের গুঁড়াটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। আর ছোটো মাছের তরকারিতে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না। এভাবে ছোটো মাছটা যদি রান্না করে দেন, যারা ছোটো মাছ প্রিয় তাদের জন্য এই রেসিপিটা একেবারে অমৃত মনে হবে। আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ ছোটো মাছটা। এভাবে ওকে রান্না করে দিলে একটি আলু দিয়ে, বেশি না। আর যারা বেগুন খেতে ভালোবাসেন তারা আলুর সাথে চিকন করে একটা বেগুনও কেটে দিতে পারেন, সেটাও ভালো লাগবে খেতে, খারাপ না। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। চুলার আঁচটা লোতে করে আমি ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 2-1 মিনিটের মতো। এরপরে দেখুন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি। কতটা লোভনীয় হয়েছে, আর একটা ছোটো মাছও কিন্তু ভেঙে যায়নি। আপনারা এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। চলুন আমরা পরবর্তী রেসিপিতে চলে যাই। এখানে আমি আজকে রুই মাছের দো পেঁয়াজা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য কিছু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে আমি এর ভিতরে তেল দিয়ে দিলাম। তেলটাও ভালোভাবে গরম করে নেবেন। যে পাত্রে মাছটা ভাজি করবেন প্রথমে পাত্রটা গরম করবেন, পরবর্তীতে তেলটা গরম করবেন, তাহলে আর মাছটা পাতিলের ভিতরে বা পাত্রের ভিতরে লেগে থাকবে না। অনেকে মাছ ভাজি করে বলে লেগে যায়। এই দুটো উপায়ে আপনারা কিন্তু ফলো করলে মাছটা কখনোই ভাঙবে না। আর এটা খেয়াল করবেন, যে সময় আমরা মাছটা ঝোল দিয়ে রান্না করব সবজির সাথে বা দো পেঁয়াজা, শুধু শুকনা ভাজি না, তখন কিন্তু আমরা মাছটা হালকা ভেজে নেব। আর যখন আমরা শুকনা ভাজি খাবো কড়া করে একটু পেঁয়াজ কাঁচামরিচ সাথে ভেজে, ওভাবে মাছটা তো আমরা মচমচা করে ভেজে নিব। আর যদি আমরা দো পেঁয়াজা করি, ভুনা করি বা সবজি দিয়ে রান্না করি, একটা বেগুন দিলেন সাথে বা একটা আলু দিলেন, টমেটো দিলেন, তখন আমরা এভাবে হালকা ভেজে নিব। তাহলেই মাছের কিন্তু রিয়েল স্বাদটা পাবেন। আর যদি অতিরিক্ত বেশি ভেজে নেন তাহলে কিন্তু মাছের স্বাদ চলে যাবে, এটি খেতে ভালো লাগবে না। আমার মাছগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। মরিচের গুঁড়া দিলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেত। অনেকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অনেক পরিমাণে দিয়ে মাছটা ভাজি করে। দেখুন এখানে তেলটা একটুও নষ্ট হয়নি। তো যে তেলটা ছিল সেটার ভিতরে আমি বড় সাইজের 2 থেকে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু মোটা করে কেটে দিয়েছি। এখানে ডিপ ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল, আমি 3টা টমেটো দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়েছি, কারণ মাছটা যখন আমি ভাজি করছিলাম তখন ওর ভিতরে লবণটা দিয়েছি। আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে
এই মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে করে খুব সুন্দর কালার আসে আর টমেটোর রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়া 1.5 চামচেরও বেশি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তবে মরিচটা যার যেমন স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে 1.5 চামচের দিবেন। কারণ যেহেতু আমরা এখানে টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে কোনো আদা রসুনটা একটু দিয়েছি, আদা দিই নাই, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া কিছুই দিই নাই। আপনারা মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেক গ্রুপগুলোতে আমি দেখে থাকি আদা দিয়ে থাকে, ধনিয়া জিরা অনেক কিছু দিয়ে থাকে, মাছের কিন্তু রিয়েল স্বাদে থাকে না। লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি নর্মাল পানি দিয়ে দিয়েছি মাছটা দিয়ে, আর ঝোলটাও বেশি দিলাম না, একটু মাখো মাখো থাকবে এটি। ইচ্ছে হলে আপনারা টালা জিরার গুঁড়াটা শেষের দিকে 1 থেকে 1.5 চামচ দিতে পারবেন, তবে আমি ধনিয়া পাতা দিব সেজন্য আর আমি এগুলো দিই না। চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এখন কিছু আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙেও কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। লবণটা চেক করে নেবেন। রান্নাটা দেখুন কতটা সহজ, কত দ্রুত টাইমে রান্না করা যায়। রান্না আসলে একেবারে সহজ, রান্নার প্রসেসটা যদি আপনি বুঝে যান। অনেকে রান্নাটাকে অনেক জটিল করে ফেলে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব উপর থেকে। মাছের ভিতরে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। ধনিয়া পাতাটা দিয়ে আমি লো আছে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতরে যায় আর উপর থেকে খুব সুন্দর তেল উঠে আসবে। এখানে একটি টিপস শেয়ার করি, অনেকে রান্না করে বিভিন্ন পোস্ট করে থাকে যে তরকারির উপরে তেল থাকে না। এই যে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে জাল হলে কিন্তু তেলটা সরে যায়। আপনারা যখন ঢাকনা দিয়ে রান্না হওয়ার শেষে 4 থেকে 5 মিনিট লো আঁচে রেখে দিবেন, তখন তেলটা উপর থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। এই যে দেখুন এখন কিন্তু তেলটা দেখা যাচ্ছে না। ঢাকনা দিয়ে যখন আমি রেখে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর রান্নাটা হয়ে যাওয়ার পরেও আমরা ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দিব। এর ফাইনাল লুকটা দেখুন কতটা ইয়ামি হয়েছে। এভাবেই যে কোনো মাছ রান্না করে নিতে পারবেন অল্প তেল মশলাতে, খুবই অল্প উপকরণে, অল্প সময়। এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি সব সময় অল্প উপকরণ দিয়ে সহজ সহজ রান্নাগুলো শেয়ার করে থাকি। যারা প্রবাসে থেকে থাকেন, হোস্টেলে থেকে থাকেন, মায়ের হাতের রান্নাগুলো খুবই মিস করে থাকেন, অনেকেই কমেন্টস করে থাকেন। আপনারা কিন্তু আমার রেসিপিগুলো দেখলে বা তৈরি করে খেয়ে দেখবেন, আপনারা সেটা মিস করবেন না। আপনাদের কাছে খুবই ভালো লাগবে গ্রামীণ রান্নাগুলা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।